ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে 25শে আষাঢ় রবিবার 1351 সাল। সেতে ঠাকুর বিকালে মাতৃমন্দিরের সামনের বারান্দায় একটা মাদুরের উপর প্রসন্ন মনে বসে আছেন। মাদুরের উপর দু একটি বালিশ ছাড়া আর কিছুই নেই। দিনটি আজও বেশ পরিষ্কার। সকালের এক পলসা বৃষ্টি হয়ে গেছে, তারপর খটখটে রোদ উঠেছে। চতুর্দিকে সজল শ্যামল প্রাকৃতিক ঐশ্বর্য উচ্ছলে পড়ছে। যেদিকে যাওয়া যায় স্নিগ্ধতায় কোমল চোখ জুড়িয়ে যায়, প্রাণ ভরে ওঠে পল্লী মায়ের নিবিড় সরসতায়। তৃণলতা গুল্ম, পশুপক্ষী, স্থাবর জঙ্গম সবাই যেন আত্মীয়তার আহ্বান জানায়। গোসাইদা, মনীন্দ্র বসু, অক্ষয় দেব, ব্রজেন চ্যাটার্জি, বীরেন ভট্টাচার্য, লোচনা ঘোষ, মণিক মৈত্র, পদা দে, শশধর সরকার, শরৎ সেন, মহেন্দ্র হালদা, হারান চক্রবর্তী, মনমোহন সরকার, কালী ব্যানার্জি, কালু আইচ, অনিল সরকার, যোগেন সরকার, জ্যোতিষ কর, পঙ্কজ সান্যাল প্রমুখ এবং মায়েদের মধ্যে অনেকেই উপস্থিত আছেন। ছোট ছোট ছেলেমেয়েরা দলে দলে আশ্রম প্রাঙ্গণে খেলা করে বেড়াচ্ছে। কয়েকটি কিশোরী নিরালায় বসে গল্প করছে। সর্বত্র একটা সহজ স্বাচ্ছন্দ্য ও আনন্দের প্রবাহ। শ্রী ঠাকুর গভীর আগ্রহে রামশঙ্করদাকে বলছেন, এখন ভাবধারাগুলি খুব প্রচার করা লাগবে। যাত্রা, থিয়েটার, সাহিত্য, কথকতা, বায়োস্কোপ, রেডিও, বক্তৃতা, যাজন ইত্যাদির ভিতর দিয়ে পাঠ্যপুস্তকগুলি নতুন করে লিখতে হবে। প্রত্যেকটা বিষয় কৃষ্টিগত দৃষ্টিভঙ্গি থেকে যথাযথভাবে তুলে ধরতে হবে। মাথাটাই ঘুরিয়ে দিতে হবে, যাতে ইষ্টকৃষ্টির একটা গনগনে নেশা জ্বলে ওঠে। কথাগুলির সঙ্গে সঙ্গে তার চোখ মুখেও যেন একটা বিদ্যুতের দীপ্তি খেলে বেড়াচ্ছে। করো, করে যাও, কিছুতেই থেমো না। পরমপিতার নামে সুব্যবস্থ পাগল হও, আর সবাইকে অমন্তরও পাগল করে তোলো। দীক্ষায় সবাইকে গেঁথে তোলো। বেষ্টিগুলি এতে ঠিক হওয়ার পথে চলবে, আবার পারস্পরিকতাও বাড়বে। সঙ্গে সঙ্গে কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, সমাজ সংস্কার ইত্যাদি যেভাবে বলছি সেইভাবে করতে থাকো, এতে সবার উপকার হবে। রামশঙ্করদা, এইভাবে তো মন্ত্রিত্বও হতে পারে। শক্তি হলে আরও অনেক কাজ করা যাবে। শেষে ঠাকুর একটু হেসে বললেন, মন্ত্রিত্ব আমাদের লক্ষ্য নয়। মন্ত্রিত্ব কেন, অতিমন্ত্রিত্বও হতে পারে, আবার কিছু নাও হতে পারে। আর আমাদের কিছু হওয়া বলে তো কথা নয়। দেশের মানুষগুলি যদি আদর্শপ্রাণ করে তোলা যায়, সুসংহত করে তোলা যায়, তখন তারা যা করবে তার ভিতর দিয়েই সবেষ্টি সমষ্টির উন্নতি ও মঙ্গল হবে। শক্তি হওয়া বলতে আমি বুঝি ওই অবস্থাটায় সৃষ্টি করা, তা না করে কৃত্রিম উপায়ে শক্তি হাতে পেলে তার সদ্ব্যবহার করার যোগ্যতা হয় না। তাই আমাদের আদর্শ পরিপূরণের উদ্যম হয়ে উঠতে হবে। তাতে যা আসে আসুক, আর যা না আসে না আসুক। ফল কথা, জীবন্ত আদর্শই হবেন মুখ্য, আর যা কিছু হবে গৌণ। আর তার জন্য যে কোনো কষ্ট ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। তাহলেই আমরা যে কোনো বিষয় যথাযথভাবে পরিচালনা করতে পারব। যারা সংসার, সমাজ, দেশ বা জগৎ করে, তারা ওর মধ্যে গুলিয়ে যায়। ভালো করে যেও অনেক সময় মন্দ করে বসে। একটা জিনিসেরও ঊর্ধ্বে না থাকলে তা ঠিকভাবে নিয়ন্ত্রিত করাই যায় না। তাই যারা দেশের কাজ করতে চায় তাদের আমরা বলি, আগে আদেশকর্তা, পরে দেশ। যে কোনো প্রসঙ্গেই ইষ্টাপ্রাণতার কথা বলি বলে অনেকেই হয়তো মনে করতে পারে এটা আমার একটা অভিভূতি, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি ওই জিনিসটা বাদ দিয়ে আড়ম্বর বহু হতে পারে, কিন্তু সত্তা সম্বর্ধনা কিছুই হয় না। রামশঙ্করদা, ধরেন একটা লোক ইষ্টপ্রাণ নয়, অথচ সে যদি একটা হাসপাতালে করে সেখানে তো অনেক গরিব লোক সুচিকিৎসিত হয়ে বেঁচে যেতে পারে, তাহলে তো ইষ্টপ্রাণ না হয়ে মানুষের বাঁচা বাড়ার ব্যাপারে সাহায্য করা যায়। শেষে ঠাকুর, শুধু একটা মানুষকে বাঁচাতে সাহায্য করলেই হবে না, সে যাতে স্বপরিবেশে সৎ, চিত ও আনন্দের পথে এগিয়ে যেতে পারে তার ব্যবস্থা করতে হবে। তুমি মানুষকে সেবা দিচ্ছ, অথচ তার সত্তা বিধ্বংসী প্রবৃত্তিগুলিকে নিয়ন্ত্রিত করতে চেষ্টা করছো না। তাতে শেষ পর্যন্ত তোমার সেবায় দেশের দশের উপকার হবে না, অপকার হবে বলা সন্দেহ। ধরো একটা লোক বিশ্বাসঘাতক, তার প্রকৃতি তুমি জানো না, বা তাকে নিয়ন্ত্রিত করতে কৌশল তোমার আয়ত্তে নেই, অথচ সরল প্রাণে তাকে সব বুঝিয়ে সুযোগ সুবিধা করে দিচ্ছ।
পরে হয়তো দেখা গেল তোমার সুবিধা সুযোগ নিয়ে সে অনেকেই সর্বনাশ করে ফেললেই অনায়াসে। অনিল সরকার, সবার প্রকৃতি তো আমরা বুঝতে পারি না, তাহলে তো কাউকে সেবা করা চলে না। শেষে ঠাকুর, হায়রে কপাল, আমি বা কি কই, তোমরাই বা কি বোঝো। আমি বলি সেবা দাও আর যাই করো, যোগ ও কর্মস্যু কৌশলম, ইষ্টে যুক্ত হয়ে করো, আর সব কিছুর ভিতর দিয়ে মানুষকে ইষ্টে যুক্ত করতে চেষ্টা করো। তা না হলে তার নিয়ন্ত্রণ হবে না। চেষ্টা করলেই যে প্রত্যেকেই যুক্ত হবে, নিয়ন্ত্রিত হবে, তার কোনো মানে নেই। তবু ওর ভিতর দিয়ে ধরা পড়ে কে কোন মেঘদারের মানুষ এবং কার সঙ্গে কিভাবে চলা লাগবে। একটা লোক এখানে দীক্ষা নিক বা না নিক সেটা বড় কথা নয়, দেখতে হয় কে কতখানি শ্রেয় শ্রদ্ধাপরায়ণ, নিষ্ঠাপরায়ণ, এবং ওই শ্রদ্ধা ও নিষ্ঠায় কে কতখানি প্রবৃত্তির প্রলোভন উপেক্ষা করে চলতে পারে। মানুষ হতে হবে, মানুষ গড়তে হবে, আর এর এন্তারায় যা কিছু তা তাড়িয়ে দিতে হবে। এই আমাদের আন্দোলন। ব্রজেন চ্যাটার্জি, এই কাজে সরকার যদি আমাদের বিরোধী হয়ে দাঁড়ায় সেজে ঠাকুর, তা হবার জো নেই। সূক্ষ্ম বায়ু যেমন দেওয়ালের মধ্যে দিয়ে সহজেই প্রবেশ করে যায়, দেওয়ালের তাতে ক্ষতি হয় না, দেওয়াল তাতে বাধাও দেয় না, বরং আত্মপোষণী উপকার হিসাবে সানন্দে আত্মসাৎ করে নেয়। আপনারাও তেমনি নির্বিবাদে সর্বত্র অনুপ্রবেশ করে সবাইকে আপন করে নিতে পারবেন এবং অন্য সবাইও আপনাদের আপন করে নেবে, কারণ আপনাদের আন্দোলনের বৈশিষ্ট্য হল প্রত্যেকের জীবন ও বৃদ্ধি দ্রুতগতি সম্পন্ন করে দেওয়া। তাই আপনাদের সামনে কোনো দেওয়াল, কোনো পাহাড়, কোনো বাধা থাকবে না। শেষে ঠাকুর মধুর কণ্ঠে ললিত ভঙ্গিতে গাইছেন, ধন ধন্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। গাইতে গাইতে হঠাৎ থেমে আবেগ ভরে বললেন, ভারতের এমন এক সমাজবিধান ছিল যার ফলে ঘরে ঘরে সর্বজন পূজ্য দেবচরিত্রের আবির্ভাব হতে পারত। দুনিয়ার মানুষ যাদের ভালোবেসে কৃতার্থ হতো, উল্লসিত হতো। কিন্তু আজ সব ওলটপালট হয়ে যাচ্ছে। তবে আর ভাবনা নেই, শুভদিন এসে গেছে। ভারত আবার জাগবে, ভারত আবার উজ্জ্বল বিকিরণ করবে। আর্যকৃষ্টি স্বমহিমার প্রতিষ্ঠিত হলে ভারত হবে জগতের কাছে দেবলোক। তার চোখমুখ আহ্লাদে উল্লাসে অপরূপ মাধুর্যমণ্ডিত হয়ে উঠছে। পরম প্রীতিভরে হাস্যস্ফুরিত অধরে সবার দিকে চেয়ে চেয়ে দেখছেন রামশঙ্কর দা। বস্তুতান্ত্রিক ও আধ্যাত্মিক তার সম্বন্ধে কথা তুললেন। তাতে শেষে ঠাকুর বললেন, বলো সবটাকে বলো জড়ো, না হয় বলো আধ্যাত্মিক, দুটো আলাদা জিনিস নেই। জড়ো যেটাকে বলো সেটা এর আধ্যাত্মিক বিবর্তিত রূপ। জ্যোতিষ্কর পারপার্শ্বিক অবস্থায় অনুকূল না হয় বহু মানুষ জীবন ধারণের জন্য ক্ষুণ্ণবৃত্তির জন্য আদর্শকে বিসর্জন দিতে পারে। সে সম্বন্ধে কী করণীয়? শেষে ঠাকুর, পারপার্শ্বিক অবস্থা প্রত্যেকের পক্ষেই অনুকূল হয়, যদি কিনা সে অনুকূল করে নিতে জানে ও চায়। আর এর জন্য প্রয়োজন আদর্শ। আদর্শের প্রবল নেশা থাকলে পারিপার্শ্বিকের দ্বারা অন্যথা প্রভাবিত না হয়ে পারিপার্শ্বিকের আদর্শ অভিমুখে প্রভাবিত করতে পারে। আর পেটের জন্য যে আদর্শকে বিসর্জন দেয়, তার কাছে আদর্শের থেকে যে পেট বড়, সে বিষয়ে কি কোনো সন্দেহ আছে? আদর্শের থেকে আর কিছু বড় হয়ে থাকলে আদর্শকে বজায় রেখে চলা কঠিন হয়ে পড়ে। আদর্শের চাইতে বড় আর কিছু থাকবে না, তাকেই বলা যায় আদর্শ প্রাণতা। প্রফুল্ল, পরাধীনতার জন্য বহু জিনিস আমাদের বেহাতি হয়ে আছে। যুদ্ধের দরুন আপনার চাহিদা মতো কাজগুলি করা যাচ্ছে না। আপনি যেসব জিনিস চান তা আনা যাচ্ছে না। শেষে ঠাকুর, যত যুদ্ধই থাকুক, তোমরা যদি প্রত্যেকটা বিভাগের লোকের মধ্যে যাজনের ভিতর দিয়ে ব্যপ্ত হয়ে পড়তে পারো, তোমাদের মাল চলেই আসতো এতদিন। তারাই সাহায্য করতো তত দায়িত্বে। শেষে ঠাকুর শচীনদাকে লক্ষ্য করে বললেন, ভালো কথা মনে পড়ে গেল, প্রমোদদার কাছ থেকে শুনে আয় তো, সিমেন্টের জোগাড় করতে পারল নাকি? শচীনদা শুনে এসে বললেন, চেষ্টা করছেন, পাওয়ার সম্ভাবনা আছে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।